যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্পের জয়ে ইলন মাস্কের সম্পদ এক ধাক্কায় বেড়েছে ২৬৫০ কোটি ডলার। তার চেয়ে কম যাননি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলো। সরকার পতনের পর দেশের শেয়ার বাজারে যেসব কোম্পানির মূলধন বেড়েছে তার মধ্যে গ্রামীণফোন ও ব্র্যাক ব্যাংক অন্যতম। কিছুদিনের ব্যবধানে কোম্পানি দুটির মূলধন বাড়ে ২১,৫৭৫ কোটি টাকার বেশি। গত ৪ আগস্ট গ্রামীণফোনের শেয়ার মূল্য ছিল ২৪৭ টাকা, বাজার মূলধন ছিল ৩৩,৩৭৯ কোটি টাকার বেশি। আওয়ামী লীগ সরকার পতনের পর ৭ দিনে শেয়ার দর ৫৩% বৃদ্ধি পেয়ে উন্নীত হয় ৩৭৯ টাকায়। এতে গ্রামীণফোনের মূলধন দাঁড়ায় ৫১,২০৩ কোটি টাকার বেশি। অল্প কদিনেই কোম্পানিটির মূলধন বৃদ্ধি পায় ১৭,৮২৩ কোটি টাকার বেশি। ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূস। অন্যদিকে গ্রামীণ টেলিকম নরওয়ের টেলিনরের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হলেও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় গ্রামীণফোন। প্রতিষ্ঠার পর থেকে গ্রামীণফোন দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটরের জায়গাটি দখল করে রেখেছে, যাতে করে গ্রাহকের আস্থা ও আগ্রহের শীর্ষে রয়েছে প্রতিষ্ঠানটি। তবে গত এক দশকেরও বেশি সময় ধরে গ্রামীণফোনকে নানা প্রতিকূল স্রোতের বিপরীতেই চলতে হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নানা বিষয় নিয়ে বিরোধ ছিল আওয়ামী সরকারের। হাসিনা সরকারের সংশ্লিষ্ট বিভাগ সবসময় গ্রামীণফোনকে নানা ধরনের প্রতিবন্ধকতায় রেখেছিল। ব্যক্তি ইউনূসের প্রতি ক্ষোভ থেকে বারবার নানা ইস্যু তুলে গ্রামীণফোনের উপর চড়াও হতে দেখা গেছে। বকেয়া আয়কর দাবি, বকেয়া ভ্যাট দাবি, বিভিন্ন অজুহাতে জরিমানা, নতুন সিম ও প্যাকেজ বিক্রি বন্ধ রাখা, এমন নানা উপায়ে কোম্পানিটির উপর ছিল রাজনৈতিক প্রতিহিংসামূলক চাপ, যাতে করে কোম্পানিটির প্রবৃদ্ধিতে বারবার আঘাত আসে। আস্থা না পাওয়ায় দেশি বিদেশি অনেক বিনিয়োগকারী কোম্পানিটির শেয়ার বিক্রি করে বের হয়ে যান, যে কারণে ৪০০ টাকার শেয়ার নেমে আসে ২৫০ টাকার নিচে। চলতি বছরের আগস্ট মাসে শেখ হাসিনার পদত্যাগের পর সরকার প্রধানের দায়িত্ব পান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ঘটনায় প্রবল বাতাস লাগে গ্রামীণফোনের শেয়ারে। শুরু হয় কোম্পানিটির ইউটার্ন। অল্প দিনেই মূলধন বাড়ে প্রায় ১৮,০০০ কোটি টাকা। এদিকে গ্রামীণফোনের সঙ্গে সুসম্পর্ক থাকায় ব্র্যাক ব্যাংকের মূলধন বৃদ্ধি পেয়েছে চোখে পড়ার মতো। ৪ আগস্ট ব্র্যাক ব্যাংকের শেয়ার মূল্য ছিল ৩৬ টাকা, বাজার মূলধন ছিল ৬,৪২৪ কোটি টাকার বেশি। সরকার পতনের পর ব্যাংকটির শেয়ার দর বৃদ্ধি পেয়ে ৫৭.৫০ টাকায় উন্নীত হয়। আওয়ামী সরকার পতনের পর ব্র্যাক ব্যাংকের মূলধন গিয়ে পৌঁছায় ১০,১৭৬ কোটিতে। ১৬ দিনের ব্যবধানে মূলধন বৃদ্ধি পায় ৩,৭৫১ কোটি টাকার বেশি। বর্তমান সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ছিলেন ব্র্যাক ব্যাংকের স্পন্সর। এছাড়া তিনি গ্রামীণফোনের স্বাধীন পরিচালকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বিভিন্ন সময় গ্রামীণফোন ব্র্যাকের যৌথ উদ্যোগে নানা কার্যক্রম পরিচালনা করায় বিনিয়োগকারীদের আস্থা ও আগ্রহ এ দুটি প্রতিষ্ঠানের প্রতি বরাবরই ছিল চোখে পড়ার মতো।